মন খারাপ কত? আর ওটা কইছিলাম মন খারাপ কি লেগা, শরীরটা আজকে ভালো না, কাজে গেছি, বছরতে ছুটি চাইলাম, বছর নাকি ছুটি দিব না। কি ছুটি যাচ্ছিস তুই? বলছি যে আমার শরীর অসুস্থ, আমি আজকে কাজ করতে পারবো না। বলে কি তো উপরে তো পারমিশন না, আজকে আজকে ছুটি দিতে পারবো না, অন্য দিন ছুটি দিতে পারবো। এটা কোনো কথা হলো? এমসি চাইবে সস্তিরা ছুটি জানাতে তুই এডমিট জানাতে। কি করবো এখন, তারপর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হচ্ছে। কি রে তোরা এখানে করেছিস? কোন তো বুঝলাম। হ্যাঁ, কি অবস্থা বন্ধু? এই তো বন্ধু আছে, মোটামুটি ভালো রে। তোর মন খারাপ কি লে, কি অবস্থা তোর, এ কোন কাজ? মনটা বেশি একটা ভালো না রে। কি হয়েছে ক, কি সমস্যা তোর? আরে বেটা করিস না, কেন কি হইছে? বাড়ি থেকে মাইয়া দেখছি ইমার্জেন্সি এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে। ওরে এটা তো ভালো খবর রে বন্ধু, খুশির বিয়া শাদী এটা খাইতে পারবো। তোরা আছে খুশি খবর, বিয়েটা খাইতে পারবি। এদিকে বেটা মামা আমাদের কি করে বিয়া শাদী খাইতে পারি না রে মামা? খাইছে হ্যাঁ। আগে গল্প রাখো না। হ্যাঁ বিয়ে হবো। আচ্ছা আরে ক বাবা। তোর কি হয়েছে ক। একটা সমস্যা হয়ে গেছে, কি সমস্যা? কারো কাছে শেয়ারও করতে পারি না বন্ধু, পার্সোনাল একটা সমস্যা, পার্সোনাল ফিজিক্যাল সমস্যা হচ্ছে। বুঝলা বল, কি সমস্যা? এটা লড়ে না নাকি বন্ধু? আছে ওর নিয়ে একটা problem। আছে সেটা আসলে এটা লড়ে না বন্ধু বন্ধু কি করা যায় একটা সলিউশন দে, আচ্ছা কি করা যায়? অন কি করা যায়, এটা একটা ভালো একটা সলিউশন ইয়ে বেটা এই এক মিনিট, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমার কাছে একটা ভালো কবিরাজ আছে। ভালো কথা দেখ। তুই যদি চাস তাহলে আমি কিন্তু ওনার কাছে নিয়ে যেতে পারি, তো নিয়ে যেতে পারে। কিন্তু তুই আজকে ওনার পাবি না। ওনার আজকে হাট বাদিন বসে, উনি কিন্তু আজকে হাট বাড়ে আজকে নাই। তাইলে আর উনারটি আমার কি হইব যদি নাই পাই? দেখ আমরা যাই দেখতে পারি বাসায় রুমে গেলে যদি হয়, পাই, বাসায় বাসা নিতে পারি তো। বাসা যদি পাই। বাসা গেলে হইব, পরিচিত তো। হ্যাঁ, আমার পরিস্থিতি হইতে পারে। তাইলে তাহলে এটা ব্যবস্থা হ্যাঁ, করে এই- চল নিয়ে যাবে। হ্যাঁ কি অবস্থা, দেয়া সাক্ষাৎ করি। চলে এখন ধরে নিয়ে যাবো। এই সমস্যা সমাধান হইব তো? হ্যাঁ, হ্যাঁ হবে, যাই দেখি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর আব্দুল মুজিদ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমার এখানে? আসলাম ভাই একটু কাজে। বসি, হ্যাঁ? বসো 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 বসো। আসছি একটু কাজে। আমার একটা ভাই বুঝছেন, খুবই সমস্যা আছে, ওর একটু ট্রিটমেন্ট লাগবে আপনার কাছ থেকে। এই জন্য আসতে হচ্ছে। কি সমস্যা? এই বসো, ভাইয়ের কাছে খুলে বলো কি সমস্যা। কি সমস্যা তোমার? সমস্যা ভাই, গোপনীয় সমস্যা। আরে বেটা গোপনীয় সমস্যাটা তো আমি বুঝতে পারছি, আমার কাছে তো সেই রোগেরই চিকিৎসা। তোমার সমস্যাটা আপনার কি কাছে সেটা বলো। আপনার কাছে আসছি আমার একটু এই রোগের নিরাময় করতে। হ্যাঁ এখন আপনার দ্বারা নাকি সম্ভব? আপনি যদি আমার দ্বারাই কোনো কিছু সম্ভব না। তুমি আমার জন্য আমি খুলে শুধু বলছো, তোমার তুমি ওনার ওষুধ খুলে দেবো, বলো। আর কাজ তো করবে মালিকে। হ্যাঁ এটা আমার কি ঠিক, কোনো এটা ক্ষমতা ঠিক। আছে? না না, কি সমস্যা কি তোমার বলো, তোমার কি সামনেতে কি হচ্ছে? সামনে আপনার বিয়ে শাদী করবো, একটু সমস্যা নেই। ভয় লাগতেছে। সমস্যা নাকি নেই, হয়? আমার এই ওষুধের এমন পাওয়ার, ঠিক আছে? এই পাওয়ার তুমি তো জানো নাকি? হ্যাঁ, তুমি তো এর আগেও তো একটা ছেলে নিয়ে আসছিলে। আসছিলাম। আমার কথা হচ্ছে, আমি যে ওষুধটা দেবো এর কিছু নিয়ম বিধি আছে বা কিছু বক্তব্য আগে তোমার দুবেটা শুনতে হবে। নিষেধ না শুনে করলে হালা, কত যে ভাঙবে বেড়া, খাঁটা বালুস করবে তারা, ঠিক আছে? আমার ওষুধের নিয়ম আছে, তুমি এটা নিষেধ না শুনে যদি এই ওষুধে ঘেরা করো, খাঁটা বালুস টেরা হয়ে শেষ, তুমি ঘরে ঘরে থাকতে পারবে না, ঠিক আছে? কিন্তু খুবই কাজ। এটা মজুদ জানো, ঠিক আছে? তুমি ওষুধ আমার থেকে নাও না নাও ওষুধের সেটা অবস্থা বলো। এই জন্যই আসলাম আর কি। তুমি ওষুধ নিয়ে যা খাবা, ঠিক 2 দিনের মাথা তোমার বউ বলবে, বউ বলবে একই কাণ্ড পুরলো আমার মনোবাসনা, বেচে দেব লাখের সোনা, আবার আনো চোরা তোমার। এই দিকটা হয়েছে না। ওষুধের নাম ম্যাকজেট ম্যাক্স মোকাপিফা। এটা কে খাবে? এটা একটা রুগী খাবে যে বলে আমি লাড়লে ধরলে শুইলে দিব। একটা খান, একটা খাওয়া, ওই বিশাল পৃথিবীতে এমন কোনো রমণী নেই যে তোমাকে 2-1 ঘন্টার আগে নষ্ট করে। তুমি একটা খায়া গরম 1 গ্লাস দুধ বা চা খাবা, তোমার ওই প্যান্টার নিচে, জাঙ্গার নিচে, ধুতির নিচে, লুঙ্গির নিচে যে মালটা আছে চন করে দেখা দিবে, বুঝছো? তোমরা কি এখন ওষুধ নেবা? নেওয়া যায়। তাহলে একটু দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসি। আমি আশা করি ভালো হবে, কারণ তোমার ইচ্ছা, তুমি দেখো। এতে কোনো ওষুধের নাম কিন্তু মনে রাখতে হবে, ম্যাকজেট ম্যাক্স মোকাবিখাস। কোনো সার্টিফিকেট আছে? কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্ট নাই। কোনো সমস্যা নেই, কবিরাজি ওষুধের কথা। কোনো রকম কোনো ই নাই। কত টাকা দাম? আরে টাকার চিন্তা করো না। টাকা আমি তো অনেক দিলেই তো, মজুদ আমার বন্ধু বান্ধব ছেলে, এর সাথে অনেক পরিচয়, বেশি না 1000-5,000 টাকার মতো দিন আসতে পারে। সমস্যা নাই, দিদি ভালো হলে আর অবশ্যই হবে, সমস্যা নেই। এক ফাইলে যথেষ্ট।
তাহলে এটি 2 মিনিট ওয়েট করো, আমি ওষুধ দিয়ে আসি। বস, আশা করা যায় ভালো হবে কাজ, কারণ ওনার আমার আগে- এটা সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না। এর আগে আমি ওনার কাছ থেকে কিন্তু ওষুধ নিয়েছি আরেকজনের, বুঝছো? ভালো হইলে দিস, নাইলে হুদা কামে। কি রে ভাই, কত লাগবে? এমন হয় না, এই কখন গেল কিন্তু আয়সা এই যে বলতে বলতে আয়সাই করছে ভাই? না, তোমরা তো অনেকক্ষণ ধরে দেরি করতেছো। এই যে ওষুধ ধরো। ওষুধের ভাই, নিয়ম দেয়া। নিয়ম করে না বলে তো। নিয়ম, এটা তুমি রাত্রে ভাত খাবা, রাত্রে ভাত খাওয়ার পরে এর মধ্যে মোদক আছে, একটু মোদক খাবা, আর একটা ট্যাবলেট খাবা, খাওয়ার পরে গরম 1 গ্লাস দুধ খাবা। দুধ খাওয়ার পরে তুমি দেখবা যে আধা ঘন্টার মধ্যে তুমি সাদাবাতি কিভাবে গুলি দেবে, হঠাৎ হঠাৎ কাজে নিয়ে যাবে তখন। নিয়ম করে ওষুধটা খাও, ঠিক আছে? ওষুধটা কত খাও? ওই টাকা তো ওটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে আঘাত দেখা হবে, সমস্যা নেই। যাক, অনেকদিন পর 1000-5,000 টাকা ধান্দা করতে পারলাম। বাহ, বিষয়টা ভালোই হলো। এখন আমি খাবো বিরিয়ানি আর ওরা খাবে পন্দানি। তারা দিন কত যাচ্ছে না, একটু ভালোই হলো। এখন মনে হয় আমার সেকশন চেঞ্জ করতে হবে, এই জায়গায় থাকলে তো বিপদ। দেখি আপাতত কয়েকদিনের জন্য একটু আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরা আসা যায় না, এই জায়গায় আর থাকা যাবে না। দিলে বেড়া কোনো কাম কাজ অনেক কিছু অস্থির হয়। এই বড় ভাই, এই এখানে যে মুজাফফর কবিরাজ নাকি বাড়িতে নাই? উনি তো বাড়িতে ছিল ভাই, এই মাত্র দেখলাম এদিকে গেল। এদিকে গেছে? এদিকে গেছে, আল্লাহ কই গেছে এটা তো বলিনি, এদিকে গেছে। তাহলে জানেন না? না, আমি sure আচ্ছা, করতে পারবো ওকে, না। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। আজকে অনেক কবিরাজ ধরা খাইবে রে, সপ্তাহ কবিরাজ বহুত দামটা করে, আজ যেমন মাছ খাইবে। এই, এটা কি মুজাফফর কবিরাজ না? কেমন আছো? ভাই, হ্যাঁ, ভাই ওরে কি ওষুধ দিচ্ছেন ভাই? কেন সমস্যা আছে? সমস্যা আরো বাইরে গেছে কথা। ওরে যে সমস্যা লাগে ওষুধ দিচ্ছেন, এই সমস্যা তো আরো বাড়ছে। আমি এটা গাছে প্রতিদিন খাইতে আসি। না না, আমি কই ওরে যে ওষুধগুলো দিছে আগে যায় একটু খারাই করি, আমার তো তাও হয় না। এই, আমার বউ বাইকে গেছে, ও ভাই, তাতে কি ওষুধ? আপনি ফাইজলামি করেন নাকি? আরে গায়ে মারা। ভাই রে, কি একটা ওষুধ বেচলাম, জন্মের একটা মার খাইলাম রে। ভুয়া ওষুধ, আসলে ভুয়া ব্যবসা বেশি দিন টিকে না। এমন মার নাচে রে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে আমরা এই ভিডিওটা বানাইছি হলো গিয়ে একটা শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওটা কেউই সিরিয়াসভাবে নেবেন না আপনারা। এই ভিডিওটা এই জন্যই বানাইছি আমরা, যে আমরা পথচারীদের রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক সময় দেখি আমরা যে অনেক অকাতরা, অনেক এরা ওষুধ বিক্রি করে, তারা মাইকিং করে, নাচ গান বাজনা করে, মাইকিং করে, গান বাজনা করে ওষুধ বিক্রি করে। আমরা আশা করবো তাদের থেকে আপনারা ওষুধ নেবেন না। কেন ওষুধ নেবেন না? তাদের ওষুধ ম্যাক্সিমাম ওষুধই ডুপ্লিকেট ওষুধ, খুব খারাপ ওষুধ দেয়, এমনকি তাদের ওষুধের কোনো সার্টিফিকেটের অভাব নাই। আর মূলত হচ্ছে এদের ওষুধ নিয়ে ভোগান্তিতে ভুগতে হবে। আমরা মূলত বানাইছি এই ভিডিওটা এই জন্যই যে আপনারা নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।